বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে। ইংলিশ সেকেন্ড পেপারের অর্থাৎ ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্সের আলোচনা নিয়ে। সো কলজার ভাই বোন, আমরা জানি টেন্সকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয়। তার মানে মা ছাড়া যেমন আমরা ঠিকঠাক মতো চলতে পারি না, ঠিক একইভাবে টেন্স ছাড়া ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একেবারেই অসম্ভব। যে যাই বলুক না কেন, টেন্স লাগবে। সেটা আপনি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ব্যবহার করেন আর সরাসরি ব্যবহার করেন, টেন্স লাগবেই। সো টেন্সের ভিত্তিটা অনেক বেশি স্ট্রং, মজবুত করার জন্য সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় আমরা ইনশাল্লাহ আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে অ্যাড করেছি। হোপসো এটা অনেক বেশি উপকারে আসবে এবং আপনারা যারা একটু দুর্বল, টেন্স সম্পর্কে অনেক বেশি ধারণা ক্লিয়ার নেই, তাদের এই একটা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ টেন্সের সম্পর্কে ধারণা 100% ক্লিয়ার হয়ে যাবে। সো কলজা ভাই বোন, আর দেরি কেন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, টেন্স মানে কি কাল অথবা সময় অর্থে ব্যবহার করা হয়। প্রথমে ডেফিনেশন দেওয়া আছে। দেখেন, ডেফিনেশনে বলা হয়েছে যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তার মানে ডেফিনিশনে কি বলছে? যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তার মানে একটা কাজ সংঘটিত হয়েছে, এটার যে সময়, ওই সময়কে টেন্স বলা হয়। এখন এসে দেখেন, নিচে বলা হয়েছে সহজ ভাষায় বলতে পারি কাজটি কখন সংঘটিত হয়েছিল কিংবা হবে তা বুঝবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। আচ্ছা, তার মানে সহজ ভাষায় বলতে পারি কাজটি কখন সংঘটিত হয়েছিল কিংবা হবে তা বোঝার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। টেন্স মূলত 3 প্রকার, এটা আমরা জানি। টেন্স মূলত কত প্রকার? 3 প্রকার, অর্থাৎ টেন্সের প্রকারভেদ হচ্ছে 3টা। আমরা জানি, দেখেন, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এটা হচ্ছে 3 প্রকারের টেন্স। এখন নিচে ছকের মাধ্যমে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ আলোচনা করা হলো। তার মানে আমরা প্রত্যেকটা প্রকারভেদ আলাদা আলাদা করে আলোচনা করব ইনশাল্লাহ। বলছে নিচে ছকের মাধ্যমে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ আলোচনা করা হলো। ওকে ফাইন, স্ট্রাকচারটা আমরা দেখি কি দেওয়া আছে। স্ট্রাকচার বলতে আমরা ছক যেটা দেওয়া আছে ছকের মাধ্যমে দেখে ফেলি। বলছে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স। এটা কি আছে? দেখেন, প্রেজেন্ট টেন্স দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিচে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে টেন্সের প্রকারভেদের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 বসবে, তারপরে এক্সটেনশন বসবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। সাবজেক্টের পরে সরাসরি ভার্বের V1 আসবে, এক্সটেনশন আসবে। যেমন উই লিভ ইন সোসাইটি, এই যে V1, লিভ হচ্ছে V1, এখানে লিভ কে দেওয়া আছে? V1 দেওয়া আছে। তো লিভ যেহেতু V1 দেওয়া আছে, আমরা যদি একটু চিন্তা করি, এটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। V1, এই যে লিভ হচ্ছে V1, লিভটা কি? V1। আর এক্সটেনশন ইন সোসাইটি। এরপরে আসেন, শি সিংস আ ফোক সং। তার মানে এই যে সিং, এটা হচ্ছে V1, তারপরে আ ফোক সং, এই অংশটুকুকে বলা হয় এক্সটেনশন। কিন্তু এস যোগ করার কারণ হলো এই যে এখানে শি দেওয়া আছে, দেখেন শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। As you know, if the subject is given third person singular number, the next verb will take or add s or es. তার মানে পরের ভার্বের সাথে s বা es যোগ করতে হয়। সাবজেক্টের পরে যে ভার্বের সাথে s বা es যোগ করতে হয়। যেহেতু she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাকে s যোগ করতে হয়েছে, অর্থাৎ she sings a folk song। প্রেজেন্ট টেন্সের এবার আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো কথা, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, আমাকে সাবজেক্ট লাগবেই। এরপরে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যেটাকে আপনারা বলেন অক্সিলারি ভার্ব, তারই নাম সাহায্যকারী ভার্ব, তারই নাম হেল্পিং ভার্ব। যার নাম অক্সিলারি ভার্ব, তারই নাম হেল্পিং ভার্ব, তারই নাম সাহায্যকারী ভার্ব। দ্য সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তার মানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর নিতে হবে, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি অংশ লিখে দিলেই আনসার হয়ে যাবে। যেমন দেখেন, এক্সাম্পল, দে আর সলভিং দ্য প্রবলেম। দে আর
সলভিং দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করছে। তার মানে দেই হচ্ছে সাবজেক্ট, এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দের সাথে তো আর ইজ হতে পারে না, এমও হতে পারে না, তাই না? আচ্ছা, এরপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ V1 হচ্ছে সলভ, এর সাথে আইএনজি সলভিং, বাকি অংশ দ্য প্রবলেম। নেক্সট ওয়ান, হি ইজ টেকিং ট্রেনিং অন কম্পিউটার। হি ইজ টেকিং ট্রেনিং অন কম্পিউটার, তার মানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা যেটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব, টেকের সাথে আইএনজি টেকিং, ট্রেনিং অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপরে সে কি নিচ্ছে, ট্রেনিং নিচ্ছে, তার মানে হি ইজ টেকিং ট্রেনিং অন কম্পিউটার। এবার আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি দেখেন, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তার মানে প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে অথবা হেল্পিং ভার্ব হিসেবে অথবা সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, এরপরে V3। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট, শুধু প্রেজেন্ট পারফেক্ট না, পৃথিবীর যে কোনো পারফেক্টের ক্ষেত্রে V3 ব্যবহার করা বাধ্যতামূলক। তাহলে দেখেন এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। আই হ্যাভ জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করেছি। আই হ্যাভ জয়েন দ্য পার্টি, তার মানে আই জয়েন দ্য পার্টি। এইখানে আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, জয়েন্ট হচ্ছে V3, পার্টি হচ্ছে এক্সটেনশন। নাম্বার 2, হি হ্যাজ হেল্পড মি। হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পড হচ্ছে V3, মি হচ্ছে এক্সটেনশন। হি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর পর V3 বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। আবারও বলি, বাক্যে যদি কখনো হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরপরে বাধ্যতামূলকভাবে V3 ব্যবহার করতেই হবে, না হলে ভুল। এখন এসে দেখেন, যদি সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আপনি হ্যাজ ব্যবহার করতে পারবেন। আবারও বলি, সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ ব্যবহার করতে পারবেন, তাছাড়া সাবজেক্ট যাই থাক না কেন আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে। ওকে, ফাইন। এখন যদি আমরা পরেরটাতে যাই, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা ভালো করে দেখি, তাহলে আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। স্ট্রাকচারে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট লাগবে, ভালো কথা। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এটা অক্সিলারি ভার্ব, প্লাস V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। তার মানে এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্সে সিন্স অথবা ফর, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর টাইমের পূর্বে ব্যবহার করা বাধ্যতামূলক। তাহলে আমরা যদি আলোচনায় যাই, দেখেন উই সাবজেক্ট হচ্ছে উই, হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ক্ষেত্রেও কিন্তু একই সূত্র, অর্থাৎ কোথায় হ্যাভ বিন কোথায় হ্যাজ বিন বসাবো এটা অনেকেই কনফিউজড হয়ে যান, তাই না? এটাকে, এই কনফিউশন দূর করার জন্য সহজ ভাষায় বলি, সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি ব্যবহার করতে হবে, হ্যাজ বিন ব্যবহার করতে হবে। আবারও বলি, সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বিন ব্যবহার করতে হবে। তাহলে দেখেন এইখানে তো সাবজেক্ট থার্ড পারসন নাই, এই জন্য হ্যাভ বিন। উই হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওয়াচ এর সাথে আইএনজি ওয়াচিং, উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি ফর 2 আওয়ার্স অথবা সিন্স ইভিনিং। আপনি যদি বলেন আমরা 2 ঘন্টা ধরে মুভি দেখতেছি, উই হ্যাভ বিন ওয়াচিং মুভি, উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি ফর 2 আওয়ার্স, অথবা উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি সিন্স ইভিনিং, আমরা সন্ধ্যা থেকে মুভি দেখতেছি, তাহলে সিন্স ইভিনিং। আর যদি বলেন 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এখন কোথায় ফর আর কোথায় সিন্স ব্যবহার করবেন, এক কথায় মনে রাখেন, সহজ কথা, হইতে, থেকে, চেয়ে, এরকম যদি বাংলা থাকে তাহলে সিন্স, বাকি সব কিছুর সাথে ফর ব্যবহার করতে হবে। আবারও বলি, হইতে,
থেকে চেয়ে শুধুমাত্র সিন্স ব্যবহার করতে হবে, বাকি সব কিছুর সাথেই আপনাকে ফর ব্যবহার করতে হবে। উই হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভিজ ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরে, এই যে ধরে কথায় আছে, আমরা 2 ঘন্টা ধরে অথবা যাবত, ধরে অথবা যাবত কথা থাকলে ফর, হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। নেক্সট ওয়ান, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে, দেখেন তো থেকে কথা আসছে এর জন্য সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তার মানে আমরা স্ট্রাকচারটা বুঝে ফেললাম। আবার যদি আমরা একবার রিভিউ দিয়ে দেই, আমি মুখে মুখে বলি, আপনার জন্য সহজ হবে বুঝে নেওয়ার জন্য, কিংবা দেখেন ধরতে পারেন কিনা, কিংবা আপনি যেটা বুঝতে পেরেছেন তার সাথে মিলে যায় কিনা। আমরা জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের ছক আকারে আমরা দেখাচ্ছি 4 ধরনের থাকে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 ধরনের। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই যে V1, এইখানে আবার সূত্রটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন শুধুমাত্র ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। যেমন আমি বললাম, আই প্লে ক্রিকেট, করিম ইটস রাইস। আই প্লে পরে কিন্তু প্লে, কিন্তু করিম ইটস রাইস, করিম ইটস রাইস, করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ইটস ব্যবহার করতে হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এইবার আমরা যদি এক্সাম্পল দেই, আই এম টিচিং ইউ ইংলিশ। আই এম টিচিং ইউ ইংলিশ। আই হচ্ছে সাবজেক্ট, আয়ের সাথে তো এমই হবে, ইজ আর ব্যবহার করতে পারবেন না। পারবেন না এমন না, যদি আপনি ব্যবহার করতে পারবেন ভুল করলে। আমি যদি বলি আই ইজ টিচিং ইউ ইংলিশ, এটা হয়নি এটা বলা যায় না, হয়েছে, তবে কি হয়েছে, ভুল হয়েছে। হোয়াট এভার, আই এম জাস্ট কিডিং, কাম টু দ্য মেইন পয়েন্ট। তার মানে আয়ের সাথে কোনোদিন আর ইজ হতে পারে না, শুধুমাত্র ভুল না করলে। ওকে, তাহলে আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। এবার যদি পরের এক্সাম্পলটা নিই, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, এখানে দ্য বয়েজ সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আর ব্যবহার করতে হয়েছে। এবার যদি আসি, মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার। মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার। এই যে দেখেন, ইজ মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করতে হয়েছে। তার মানে মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার, এটা কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব অথবা হেল্পিং ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখন অক্সিলারি ভার্ব কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ ব্যবহার করব, অনেকে কনফিউজড হয়ে যান, তাই না? ওকে, কনফিউশন দূর করে দিচ্ছি। যদি সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে, বাকি পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সাথেই হ্যাভ ব্যবহার করতে হবে। মাইন্ড ইট, সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ নিতে হবে, এছাড়া পৃথিবীর যে কোনো কিছুর সাথেই হ্যাভ ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এবার বললাম নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ লার্নড ইংলিশ ওয়েল। হি হ্যাজ লার্নড ইংলিশ ওয়েল। এখানে কিন্তু দুইভাবে ব্যবহার করা যায় লার্নডের, অর্থাৎ LEARNED, এইটা যেমন V3, ঠিক একইভাবে LEARNT, লার্নড, অর্থাৎ একটা হচ্ছে আমেরিকানরা ইউজ করে, একটা ব্রিটিশরা ইউজ করে। সো হি হ্যাজ লার্নড ইংলিশ ওয়েল অর হি হ্যাজ
learned English well. Both are correct. So come to the next point. Present perfect continuous tense. Present perfect continuous tense টা একেবারে সহজ। প্রথম আমাকে সাবজেক্ট নিতে হবে। পারফেক্ট আছে কন্টিনিউয়াস মিক্সিং না, তার মানে আমাকে আনসারগুলো মিক্সিং করতে হবে। পারফেক্টে হ্যাভ হ্যাজ, ঠিক না? আর কন্টিনিউয়াসে আইএনজি যোগ করতে হয়, দুইটাই থাকতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াসে দুইটাই থাকতে হবে। যেমন স্ট্রাকচার, নাম্বার 1 প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সেকেন্ড ওয়ান অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। শুধু হ্যাভ নিলে হবে না, শুধু হ্যাজ নিলে হবে না, এর সাথে মিস্টার বিন যোগ করতে হবে, BEEN বিন। মনে রাখার জন্য আমি বলি মিস্টার বিন, তার মানে হ্যাভ হ্যাজের সাথে বিন যোগ করতে হবে। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ওকে ফাইন, নো প্রবলেম। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে V1 কি নিতে হবে আমাকে? মাইন্ড ইট, V1 লিখলাম V1, তারপরে আইএনজি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে, অর্থাৎ আইএনজি কি করতে হবে? বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। ওকে ফাইন, আমি বললাম আই হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর 2 hours. I've been teaching you English for 2 hours. আমি 2 ঘন্টা যাবত আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছি। তার মানে I সাবজেক্ট, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, টিচিং টিচ হচ্ছে V1 এর সাথে আইএনজি যোগ করলে টিচিং, ইংলিশ অর্থাৎ টিচিং ইউ ইংলিশ ফর 2 hours। যাবত আছে, ধরে অথবা যাবত কথা থাকলে ফর ব্যবহার করতে হবে, ফর 2 ঘন্টা 2 hours। I've been teaching you English for 2 hours. এইবার যদি নেক্সট এক্সাম্পল দেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের লেখা আছে সামিরা হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার সিন্স মর্নিং। সামিরা হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার সিন্স মর্নিং। এই যে দেখেন সামিরা, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব। এই যে সামিরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বিন ব্যবহার করতে হয়েছে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই হ্যাজ বিন আসে। সামিরা হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার, ড্রয়িং, এই যে ড্রয়িং, ড্র হচ্ছে V1 এর সাথে আইএনজি যোগ করলে ড্রয়িং, ড্রয়িং আ পিকচার সিন্স মর্নিং, সকাল থেকে, থেকে হইতে, থেকে চেয়ে থাকলে আপনাকে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। সামিরা হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার সিন্স মর্নিং, সকাল থেকে সামিরা একটা ছবি আঁকতেছে। এই ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের যে প্রেজেন্ট টেন্স, তার প্রত্যেকটার স্ট্রাকচার এবং এক্সাম্পলের রিভিউ। এবার যদি আমরা নিচের দিকে তাকাই, দেখে এখানে কি আছে ইনশাল্লাহ লেখা আছে, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা স্ট্রাকচার মানে বিস্তারিত আলোচনা। যে টেন্স দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ করা, অভ্যাসগত কোনো কর্ম, নিকট ভবিষ্যৎ, চিরন্তন অথবা ঐতিহাসিক সত্য বোঝায়, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবারও বলি, যে টেন্স দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ করা, বর্তমানকাল থাকবে, সাধারণ কোনো কাজ করা, অভ্যাসগত কোনো কর্ম, নিকট ভবিষ্যৎ, চিরন্তন অথবা ঐতিহাসিক সত্য বোঝায়, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাধারণ কোনো কাজ, ফর এক্সাম্পল, আমরা প্রত্যেকটার এক্সাম্পল আলাদা করে দিয়ে দিচ্ছি যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। ফর এক্সাম্পল, আই প্রে ফর ইউ, সাধারণ কাজ। হি সুইমস ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটে। তাই আই প্রে ফর ইউ, আমি তোমার জন্য দোয়া করি, আমি তোমার জন্য প্রার্থনা করি। হি সুইমস ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটে। ইউ ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কাজ করো। ইউ ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আচ্ছা, এরপরে বলছে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, এটা অবস্থার উপর নির্ভর করে। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, এটা অবস্থার উপরে নির্ভর করে। এটা হচ্ছে সাধারণ কোনো কাজ। অভ্যাসগত কোনো কর্ম, দেখি অভ্যাসগত কোনো কর্মের ক্ষেত্রে কি ব্যবহার করা যায় কিংবা কি দেওয়া আছে। আমরা একটু কনসেপশনগুলো ক্লিয়ার করে নেব ইনশাল্লাহ, যেন সহজে বুঝতে পারি। ফর এক্সাম্পল, দেখেন অভ্যাসগত কর্মের ক্ষেত্রে, ঐশী রিডস আ নিউজ পেপার ডেইলি। ঐশী রিডস আ নিউজ পেপার ডেইলি, ঐশী প্রত্যেক দিন সংবাদপত্র পড়ে। মেহজাবিন মেইনটেইনস হার হিজাব
properly. মেহজাবিন maintains her hijab properly. মেহজাবিন যথাযথভাবে তার হিজাব মেইনটেইন করে। আচ্ছা, চিরন্তন সত্য, ফর এক্সাম্পল ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য কথা। এক্সারসাইজ কিপস আস হেলদি, অর্থাৎ এক্সারসাইজটা আমাদেরকে সুস্থ রাখে, এটা চিরন্তন সত্য কথা। ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল যে ট্রুথ, কি আলোচনা, ফর এক্সাম্পল ব্যাটল অফ প্লেসি টেক্স প্লেস ইন 1757. ব্যাটল অফ প্লেসি টেক্স প্লেস ইন 1757, 1757 সালে যে যুদ্ধ, এটা ঐতিহাসিক সত্য, এজন্য টেক্স প্লেস। মির্জাফর বিট্রেস উইথ নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, মির্জাফর বিট্রেস উইথ নবাব সিরাজউদ্দৌলা, অর্থাৎ মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে। এগুলো হচ্ছে হিস্টোরিক্যালি ট্রুথ, এই জন্য হিস্টোরিক্যাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেওয়া আছে। দেখেন, বর্তমানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল হি ইজ সুইমিং ইন দিস পন্ড। সে এই পুকুরে সাঁতার কাটতেছে। হি ইজ সুইমিং ইন দিস পন্ড। আর ইউ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড? তুমি কি মাঠে কাজ করছো? আফরিনা ইজ কাউন্টিং অন হার ক্যালোরিজ। আফরিনা তার ক্যালোরি কি করতেছে? কাউন্ট করতেছে। আফরিনা ইজ কাউন্টিং অন হার ক্যালোরিজ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল আইভ অলরেডি কমপ্লিটেড দ্য সিলেবাস। আমি ইতোমধ্যে আমার সিলেবাস শেষ করেছি। শেষ করছেন সিলেবাস, কিন্তু তার ফলাফল বা রেস্টটা এখনো কিন্তু রয়ে গেছে, শেষ হয়নি, একেবারে ভ্যানিশ হয়ে যায়নি। বুঝতে পারছেন কিনা? তার মানে এই জন্য কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আইভ অলরেডি কমপ্লিটেড দ্য সিলেবাস। হ্যাভ ইউ রিচড দেয়ার? তুমি কি সেখানে পৌঁছেছো? হ্যাভ ইউ রিচড দেয়ার? কোয়েশ্চেন মার্ক, কারণ এটা কি, এদের কোয়েশ্চেন মার্ক দেওয়ার কারণ এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কায়সার স্যার হ্যাজ নট লেফট দ্য ক্লাসরুম ইয়েট। কায়সার স্যার হ্যাজ নট লেফট দ্য ক্লাসরুম ইয়েট, অর্থাৎ এখনো কায়সার স্যার ক্লাসরুম কি করে নাই? লেফট করেনি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীত কোনো কাজ শুরু হয়ে তা এখনো চলমান রয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমরা একটু এক্সাম্পলগুলোর মাধ্যমে শিখে নেব। আবারও বলি, অতীতে কোনো কাজ শুরু হয়ে তা এখনো চলমান রয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। I've been suffering from fever since Monday. I've been suffering from fever. আমি জ্বরে ভুগতেছি since Monday, সোমবার থেকে। It's been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। Ocean has been traveling for a week. Ocean has been traveling for a week. Okay? So, Ocean has been traveling for a week. এখন দেখেন এইখানে অনেকে কনফিউজড হয়ে যাবেন ট্রাভেলিং স্পেলিংটা নিয়ে। ট্রাভেলিং স্পেলিং এইটাও কারেক্ট, আবার যারা এটাতে অভ্যস্ত এটাও কারেক্ট, বোথ আর কারেক্ট। অর্থাৎ দুইটা এল যেখানে ব্যবহার করা হয় এটা হচ্ছে ব্রিটিশরা ইউজ করে, আর একটাই হচ্ছে আমেরিকানরা ইউজ করে। আপনি যেটা কমফোর্ট ফিল করেন কোনো প্রবলেম নেই, তবে বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্টলি মানে কমনলি ইউজড হচ্ছে ট্রাভেলিং, দুইটা এল ব্যবহার করা হয়। আপনি দুইটা এল ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। বাট এটা হচ্ছে আমেরিকান স্টাইলে, অর্থাৎ আমেরিকানরা ট্রাভেলিং বানানে একটা এল ইউজ করে। তার মানে ওশান হ্যাজ বিন ট্রাভেলিং ফর আ উইক। অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, এর জন্য কিন্তু আমি স্পেলিংটা লিখে দিলাম এবং বলে দিলাম যে কেন এটা। অর্থাৎ একটা এল দিয়ে যেটা ট্রাভেলিং এটা হচ্ছে আমেরিকানরা ইউজ করে, আর দুইটা এল দিয়ে যে ট্রাভেলিং এটা হচ্ছে ব্রিটিশরা ইউজ করে। নোট, কিছু ভার্বের কন্টিনিউয়াস বোঝাতেও সাধারণত কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহৃত হয় না। এরকম ভার্বগুলো হলো সি, হিট, স্মেল,
recognize, notice, seem, look, appear, want, wish, desire, like, love, feel, hope, hate, prefer, refuse, believe, suppose, think, agree, consider, trust, forget, know, imagine, remember, mind, mean, understand, contain, possess, own, belong to, consist of, etc. এগুলোতে কন্টিনিউয়াস হলেও কন্টিনিউয়াসের স্ট্রাকচার ইউজ করা হয় না। যেমন ফর এক্সাম্পল আম সিং আ বিউটিফুল বার্ড, অর্থাৎ আই অ্যাম সিং আ বিউটিফুল বার্ড। আপনি এটা ব্যবহার করতে পারেন না, এটা হচ্ছে ভুল। তার মানে কন্টিনিউয়াস স্ট্রাকচার ব্যবহার করতে পারবে না, প্রেজেন্ট স্ট্রাকচার ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ডেফিনিটের। আই সি আ বিউটিফুল বার্ড। নেক্সট ওয়ান, দিস fruits are tasting sweet. These fruits are tasting sweet. তার মানে এই যে টেস্টিং এটা হবে না, these fruits taste sweet. Last one, Sharmin is agreeing with me. Sharmin is agreeing with me. অর্থাৎ শারমিন আমার সাথে একমত, অর্থাৎ মতামত দিচ্ছে আমার সাথে একমত, সহমত দিচ্ছে, সহমত। শারমিন agrees with me, এটা কি হবে সঠিক আনসার? শারমিন agrees with me। অর্থাৎ এই যে উপরে উল্লেখিত মেনশন করা ওয়ার্ডগুলোতে কখনো কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করা যায় না। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি টেন্স শিখতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না, কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন 24/7। অর্থাৎ প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড আপনার হাতে রাখা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।